হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই কেকটার সম্পূর্ণ ডেকোরেশন টিউটোরিয়াল থাকবে এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আপনাদের দেখাবো কিভাবে একটা চকলেট কেক সম্পূর্ণ ডেকোরেশন করতে পারেন, তাই ভিডিওটির সাথে থাকুন। প্রথমে বোর্ডের উপর হালকা একটু ক্রিম দিয়ে নিলাম, দেন আমি চকলেটের একটা লেয়ার দিলাম। এটা আমি অবশ্যই সুগার সিরাপ দিয়ে নিয়েছি আগে। দেন একটা লেয়ারের জন্য আমি অল্প একটু ক্রিম নিব মাঝে। ফার্স্ট লেয়ারে ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি মাঝখানে চকলেট গানাশ দিয়ে নেব। আর চকলেট কেকে চকলেট গানাশ না দিলে ভিতরে টেস্টটা ভালো আসে না। তারপর সেকেন্ড লেয়ারটা দেব। হাত দিয়ে হালকা একটু চেপে নেবেন। দেন আবারও চকলেট গানাশ দিয়ে নেব। তারপর লাস্ট লেয়ারটা বসিয়ে দেব। এখন অল্প একটু ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নিতে হবে। তারপরে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখতে হবে, তাহলে কেকটা পারফেক্ট স্টিফ হবে আর উপরে ডেকোরেশন করতে অনেক সুবিধা হবে। 30 মিনিট পরে আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করলাম। এখন আমি কেককে বেস করব। আর আপনারা যারা নতুন অবস্থায় কেকের বেস করবেন তারা এইভাবে করতে পারেন, তাহলে বেসটা অনেক সুন্দর, খুব সহজ হবে। প্রথমে একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিতে হবে। ক্রিম নিয়ে এভাবে আমি কেকের চারপাশে দিয়ে দিব। আর এভাবে দিলে একটা সুবিধা হচ্ছে ক্রিমটা সব জায়গায় সমানভাবে পড়বে, নতুনদের জন্য অনেক সুবিধা হবে। এখন ক্রিম অনেকটা বেশি মনে হতে পারে, কিন্তু একটু পরেই দেখবেন উপরের অতিরিক্ত ক্রিমটা উঠে যাবে ফিনিশিং এর সাথে সাথে। একটা প্যালেট নাইফের সাহায্যে এভাবে সাইডের ক্রিমটা আগে একটু মিলিয়ে নিতে হবে, তাহলে ফিনিশিংটা আরো বেশি ভালো আসবে। যারা এক্সপার্ট আছেন তারা এভাবে ফিনিশিং দিতে পারেন, বাট নতুনদের জন্য মূলত ভিডিওটা করা। তারপর একটা স্ক্রাপারের সাহায্যে এভাবে একটু আলতোভাবে চেপে ধরে ঘুরে নিয়ে দেখবেন সুন্দর একটা ফিনিশিং চলে আসতেছে। আর উপরে এক্সট্রা ক্রিমটা উঠে যাবে। দেখুন কত সুন্দর একটা ফিনিশিং চলে আসছে। এখন উপরের ক্রিমটা ফিনিশিংটা দিয়ে নিলেই দেখবেন পারফেক্ট একটা কেকের বেস হবে। এটা যেহেতু চকলেট গানাশ হবে উপরে, তাই উপরে একটু ক্রিমের ভিতর চকলেট কেকের ক্রাম্ব আছে, ওটাই সমস্যা নাই। প্যালেট নাইফের সাহায্যে বা আমি একটা ব্রেড নাইফ নিলাম, এটা দিয়ে উপরে ফিনিশিংটা দিয়ে নেব।
ঠিক দেখা যায়। দেখুন কিভাবে আমি কেকের ফিনিশিংটা দিয়ে নিলাম সহজে। কেকের বেসটা করার পরে আমি 10 মিনিট নরমালি রেখেছিলাম ফ্রিজে। এখন উপরে চকলেট গানাশ দিয়ে এটা আমি ফুল কভার করব। এজন্য একটু বেশি পরিমাণ গানাশ নিলাম। অনেকে ফুল কভার করতে পারেন না, তারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। দেখুন কিভাবে আমি চকলেট কেকটা ফুল কভার করে দেই। জাস্ট একটা প্যালেট, সরি, এটা স্ক্রাপার দিয়ে এভাবে একটু ঘুরে নিলেই দেখবেন সুন্দর একটা ফিনিশিং চলে আসবে। ফার্স্ট ফিনিশিং দেওয়ার পর যেখানে চকলেট কম হয়েছে একটুখানি দিয়ে নেব আমি। দেখুন কিভাবে আমি কেকটা ফিনিশিং দিয়ে নিলাম একদম ফুল কভার করে। কেকের উপর চকলেট গানাশ দেওয়ার পরে আবারও আমি এটা নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখেছিলাম। এখন আমি নিচে বর্ডার দিয়ে নেব। এই জন্য একটা ছোট্ট স্টার নজেল ব্যাগ পাইপিং ব্যাগে নিয়ে নিলাম। ছোট্ট স্টার নজেল দিয়ে আমার কেকের বর্ডারটা দেওয়া শেষ। এখন আমি উপরে 6B নজেলটা থেকে অল্প কিছু ফুল দিয়ে নিব, জাস্ট 2-3টা। জাস্ট আমি 6B নজেল থেকে 3টে ফুল দিলাম। দেন এটার উপরে আমি নন এডিবল বাটারফ্লাই দিয়ে দেবো 3টা। আমি 3টে সাইজের 3টা বাটারফ্লাই দিব। নন এডিবল ডেকোরেটিভ বলগুলো। চারটা গোল্ডেন কালার বল দিলাম আর 2টা সিলভার কালার বল দিব। আর কেকের নিচেও আমি কয়টা
ডেকোরেটিভ বল দিয়ে দিব। দেন উপরে কিছু মাত্র সামান্য কয়টা ক্রিম দিয়ে নিলাম, সরি মাত্র অল্প কিছু গোল্ডেন বল দিয়ে দেওয়ার পরে